হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো গ্যাস শেষ হয়ে গেছে, সে কারণে এই উনুনে রান্না করছি। আর এই উনুনটা বানিয়েছিলাম মানে এই কারণেই যে যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন আর কি এই উনুনটাই রান্না করব। তো সেটাই করছি। এই যে এদিকে ভাতটা উপর দিয়েছি, ভাতটা হয়ে গেছে, এদিকে তরকারিটা করব, সে কারণে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে হচ্ছে পোনা মাছ আর হচ্ছে একটা কই মাছ। তো কই মাছটা হচ্ছে অয়নের জন্য, অয়নকে আর কি ভেজে দেবো। আর এই যে 4 পিস রান্না করব তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, কারণ আমার মাছটা যতটা ভালো লাগে না, তো সে কারণের জন্য 4 পিস মাছ ছিল, ভাবলাম যে এই দিয়ে একটা তরকারি করি। আর আলু পটল দিয়ে করছি, আর অনেক দিন ধরে পটলের তরকারিটা খাওয়া হচ্ছে না। তো আগে একদিন এরকম পটলের তরকারি রান্না করে মানে এত ভালো লেগেছে, তো সে কারণে ভাবলাম আজকেও পটল দিয়ে করি। আর উনুনটা রেখেছি আমি পুরো আমাদের মালের গোডাউনের পুরো ঘরের সামনে রেখেছি, তো সেইখানে আর কি রান্নাটা করছি। মালের ঘরে তো মাল ভর্তি, দেখতেই পাচ্ছ পেছন দিয়ে। আর গরমে তো আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ ঘেমে গেছি একেবারে। আর এত পরিমাণে গরম লাগছিল এই জায়গাটা, যেহেতু টিনের ঘর, তারপরে আবার একদম উনুনের সামনে বসে, তো সে কারণের জন্য। আর এটা দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আর কি না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যে আমার রান্নাটা হয়ে গেল তারপরে বৃষ্টি, তবে মানে সেরকম আহামরি বৃষ্টি সেটা কিন্তু না, ওই অল্প ঝিরিঝিরি বৃষ্টি হালকা। তো এই আর কি। আর আমি এই যে ঘরের সামনে বসেছিলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই যে বসেছিলাম। তোমাদের দাদাভাইয়ের ভাত পাঠিয়ে দিয়েছি, আজকে আর বাড়িতে আসেনি, যেহেতু বৃষ্টি হয়েছে না ওর জন্য আজকে আর বাড়িতে আসেনি, দোকানে ভাত পাঠিয়ে দিয়েছি। তো এখন বিকালবেলা দেখো ছাদে পুরো জল ভর্তি সব কটা রুমে। এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আর আমি রোজ 5টার সময় ভিডিও পাবলিক করি, কিন্তু কি বলো তো আজকের ভিডিওটা না এডিট হয়ে গেছিলো, কিন্তু নেটের খুব প্রবলেম। তো সে কারণের জন্য ছাদে এসে মানে হাঁটছি ফোনটা নিয়ে, এক জায়গায় রাখছি, তাও মানে এত নেটটা স্লো কি বলবো, অনেকটা টাইম লেগে গেছে। দেখো 1 ঘন্টা হয়ে গেল আমি ভিডিওটা আপলোড বসিয়েছি, এখনও অর্ধেকও হয়নি, এদিকে 5টা বেজে গেছে। আমি কখন ভিডিওটা পাবলিক করবো আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, কী আর করবো, আর একটু সময় থাকি। আজকের ভিডিওটা প্রায় 6টা বেজে যাবে পাবলিক করতে করতে। তো এখন এই যে ছাদে হাঁটছিলাম, আর অয়ন ঘুমিয়েছে, তো উঠে পড়েছিল, দিয়ে তারপর আবারও ঘুমিয়ে পড়েছে। আর আমি ছাদ দিয়ে হাঁটছি, আর ওই যে প্লেন যাচ্ছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, জানো তো, বৃষ্টি বৃষ্টি অনেক দিন পর এরকম বৃষ্টি হলো, অনেক দিন এরকম বৃষ্টি হয় না। তো কী আর করবো, দেখো অন্ধকার অন্ধকার হয়েই গেছে। অন্যান্য দিন 6টা বেজে যায় তবু সন্ধ্যা লাগে না, কিন্তু আজকে দেখো 5টা বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে। তারপর নিচে এসে এখন এই যে আমি কানের পরে নিচ্ছি। তো আমার মানে যে কানেরটা ছিল কানে, সেটা হচ্ছে মানে কেনা, তো সিটি গোল্ডে ছিল। তো এটা হচ্ছে সোনার, তো ভাবলাম এটাই পরে নিই। আর এটা এনেছিল হচ্ছে আমার বর দুবাই থেকে। শুধু এইটুকুনি না, মানে কি বলো তো, কানেরটা এমন সিস্টেম না, মানে এই ছোট টপ হিসেবেও পরা যায়, আবার আর একটা আছে পাতার মতো ঝুল দেওয়া, তো সেটাও সেট করেও পরা যায়। তো আমি সবসময় মানে এই টপটুকুনিই পরি, ওইটা খুলে রেখেছি, শুধু এইটুকুনিই পরি। তো ওইটা মানে কেনা যেই না কানেরটা, সেটা পরেছিলাম হচ্ছে যখন ওই যে বেড়াতে গেছিলাম তখন পরেছিলাম, একদম ছোট কানের পরবো, তো সে কারণের জন্য ওই কানেরটা কিনেছিলাম, কিনে পরেছিলাম। আর কেনা কানের না আমার কানে একদম মানে থাকে না, কেন কি বলো তো, কানে না ব্যথা করে, ঘা হয়ে যায়। তো সে কারণের জন্য ভাবলাম যে কানটা একটু ব্যথা ব্যথা করছে, তাহলে ওইটা খুলে এই কানেরটা পরে নিই। আর সোনার কানের পরে থাকলে অতটা অসুবিধা হয় না, কিন্তু কেনা কানের পরলে আমার ওরকম অসুবিধা হয়ে যায়, কানে ব্যথা করে, ঘা হয়ে যায়। তো সেই কারণে পরে নিচ্ছি। আর অনেক দিন যেহেতু ওই কানেরটা ছিল না, আর এই কানেরটা পরতে গিয়ে একটু মানে ব্যথা লাগছিল, তো সেই কারণে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে আর কি কানেরটা পরে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে প্যাচের কানের, তো দেখতেই পাচ্ছ মানে গুদিটা আর কি প্যাচ দিয়ে দিয়ে আর কি লাগাতে হয়, তো লাগিয়ে নিলাম। তো এই যে এরকম মানে দেখতে আর কি কানেরটা একদম ছোট, কানের সঙ্গে মিশে থাকে, বেশ ভালোও লাগে, মানে সিম্পলের মধ্যে আর কি, সবসময় পরার জন্য আর কি খুব ভালো।
তারপর এই যে দেখো রাত হয়ে গেছে, বাইরের জানলা দিয়ে দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। তো ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই, দুদিন ধরে চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর হোয়াইট কালারের চাদরটা পাতবো, অনেকদিন পাতা হয় না। আর দেখবে মাঝে মধ্যে এরকম একটু সাদা সাদা মানে ভালোই লাগে, তাই না? কেন কি বলো তো, সাদা জিনিস আমি সবসময় ইউজ করি না, প্রচুর নোংরা হয় না, তো সে কারণের জন্য। আর সাদা চাদর পাতলে, এই যে আজকে পাতলাম কালকে এই ধরো আমার তুলে ফেলতে হলো, তো সে কারণের জন্য আর কি সাদাটা বেশি একটা পাতা হয় না, তো ওই চাদরগুলো একটু বেশি পাতা হয়। তো আজকে আবার ভাবলাম যে এখন রাত্রেবেলা এখন তাহলে পেতে দিই। আর তোমাদের দাদাভাই মানে আসার সময় হয়নি এখনও, তো অনেকটা টাইম আছে, তো ভাবলাম বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপর যা যা কাজ আছে ঘরটাও একটু পরিষ্কার করে নিই। কেন কি তোমাদের দাদাভাই তো আজকে সারাদিন বাড়িতে ছিল না, সেই সকাল 6টার সময় গেছে আর আসবে সেই রাত 10টার সময়। তো ভাবলাম একটু ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখি, না হলে ওই এসে যদি অগোছালো দেখে না, তো আমার নিজেরও ভালো লাগে না। আমিও চাই যে মানে সবসময় একটু গুছিয়ে রাখতে। তারপর তোমাদের দাদাভাই আসবে বাড়িতে, তো সে কারণে ভাবলাম একটু মানে বিছানা টিছানা সব কিছু আর কি গুছিয়ে রেখে দিই। আর বালিশগুলো মানে যেদিকে আর কি আমরা ঘুমাই মাথা দিয়ে, তো সেদিকে আর কি বালিশগুলো রেখে দিচ্ছে জায়গা মতন করে। আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, এখন হচ্ছে 8টা বেজেই গেছে। আর ভাবছি যে বিছানাটা গুছিয়ে তারপর আর কি অয়নের খাবারটা রান্না করে অয়নকেই খাইয়ে দেবো। আর রোজ রাতে অয়নকে সুজি খাওয়াতে হয়, জানো তো, সুজি না হলে স্যারেলাক্স এসব খাওয়াতে হয়। ও রাতে একদিনও ভাত খায় না, ও সারা দিনে দুপুরে শুধু একবার ভাত খাবে, তাছাড়া অন্য টাইমে না খেতেই চায় না। তো এটা ওটা খায়, তারপর ম্যাগি, এটা ওটা তো খাবার তো খায়, কিন্তু ভাতটা ও না বেশি একটা পছন্দ করে না। জানি না কেন, ও ছোটো থেকেই ভাত দেখলেই ওর মানে কী যে হয় আমি জানি না, এত মানে টাইম ধরে ওকে খাওয়াতে হয় ভাত, তাও ঠিকমতো খেতে চায় না, কী যে করি। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে একটু ছোলা ভেজে নেব, কালকে যেহেতু শুক্রবার বর নিয়ে যাবে দোকানে, তো সে কারণের জন্য একটু ছোলা ভেজে নেব। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর তো দেখো এই মাত্র আমি বিছানাটা গোছালাম, আর বালিশগুলো ফেলে কি করেছে, দুই ভাই মিলে খেলা করছিল বিছানায়। ওইদিকে আমি পেঁয়াজ লঙ্কা কাটছিলাম ছোলা ভাজবো বলে, এসে দেখি এই অবস্থা। আর অয়ন দেখবে কি করছে। কি করেছো তুমি বিছানায়? সব বালিশগুলো নিচে ফেলেছো কেন? কে ফেলেছে? তুমি? কেন কেন ফেলেছো? আর সব সময় ফ্রিজের মধ্যে মধ্যে এসে থাকবে, ফ্রিজটা খারাপ হয়ে যাবে, বুঝেছো? আর এদিকে দেখো গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে এই যে লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, তো ছোলাটা এখন ভেজে নেব। তো তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে, এখন আর কি ছোলাটা ভেজে নেবো। আর ওই এদিকে দেখো তো কি দুষ্টুমি করছে, একটা কথা বললেও শোনে না। যদিও আজকের ওয়েদারটা খুব ভালো। অয়ন আজকে একদম মানে গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু গরম হলে আরো বেশি বিরক্ত হয়ে যায় জানো তো অয়নের উপর। কিন্তু আজকে ভালোই ঠান্ডা আছে, তাই না? তাই তো? তুমি এত দুষ্টু কেন? আসো তো, বলে আসো। তুমি এত দুষ্টু কেন? এই পড়ে যাবে কেন বলো তো একটু, ওইটা মুখে দেয় না কেন? তুমি এত দুষ্টু, তুমি খাবে ছোলা? কাঁচা ছোলা খাবে? দেখি তো, কাঁচা ছোলা খাওয়া ভালো। এমা ফেলে দিল, দুষ্টু দুষ্টু দুষ্টুমি দুষ্টু। কি হয়েছে? কবে যে স্কুলে ভর্তি করবো তোমাকে? স্কুলে যাবে দাদার সঙ্গে? দাদা তো যায় না স্কুলে, দাদা তো টিউশনি পড়তে যায়। তো তোমাদের দাদা ভাই চলে এসেছে, আওয়াজ শুনতে পাচ্ছ। আর আয়ো একদম বাইরে বাইরে আমি দরজা দিয়ে রেখেছি, দেখো বালিশগুলো এখনো তোলা হয়নি। বাবা এসেছে তো, বাবাকে আমি দেখাবো বালিশগুলো, বুঝেছো?
তো এখন বাজে হচ্ছে রাত 11টা, আর অয়ন ঘুমায়নি জানো তো, অয়ন এখনো জেগে আছে। তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে হয়তো, কেন কি কালকে ভোরবেলা উঠবে 4টের সময়, যেহেতু কালকে শুক্রবার হাটবার, তো সে কারণে 4টের সময় উঠবে, তো সে কারণে হয়তো ঘুমিয়ে পড়েছে। এখন আমিও মানে ঘুমোতে যাব, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত 11টা, তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করে দিই, তো সে কারণে আর কি আসলাম রান্নাঘরে। তো এই আর কি, তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।